আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সাদা পোলাও আর শাহি চিকেন রোস্ট। আজকে সব রান্না করব বাটা মশলা দিয়ে। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখানে গুঁড়ো মরিচের বাটা নিয়েছি 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। বাদাম নিয়েছি হলো কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সব নিয়ে একবারে বেটে দিয়েছি। আর এখানে মুরগি নিয়েছি আমি ফার্মের। আজকে আমি ফার্মের মুরগি দিয়ে রোস্ট করে দেখাবো। আর হলো দিয়েছি দারচিনি, এলাচ, জিরা সব অল্প অল্প পরিমাণ দিয়ে মশলাটা তৈরি করেছি, জায়ফল, জয়িত্রী সব মিলিয়ে। এখন সব মশলা একসাথে অ্যাড করে ভালো করে হাতে মেখে নিব। আর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, সয়া সস দিব 1 টেবিল চামচের মতো, সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আর এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে সবগুলো মশলার সাথে মুরগিটা মেখে নিব। এখন আমি হাতে মেখে এখানে চুলায় তুলে দিলাম, সব যাতে হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। পুরোপুরি সিদ্ধ করব না, তাহলে মাংসটা একদম গলে গলে ছিঁড়ে যাবে। এখানে আমি সিদ্ধ করব যাতে একদম না নরম হয় সেরকমভাবে অল্প একটু সিদ্ধ করব। এখন 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ জাল করে চুলার আঁচটা আবার কমিয়ে দিব। এখন ঢেকে আমি সিদ্ধ করে নিব। আর বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে এটা বাদাম বাটা দেওয়ার কারণে প্যানে লেগে যেতে পারে। এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখানে ব্রাউন করে ভেজে নিব। পুরোপুরি পুরানো যাবে না, যাতে হালকা হালকা লাল থাকে সেরকম করতে হবে। পুরোপুরি পুরালে পেঁয়াজটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। আর একটু লাল হলে পরে আমি এখানে সব সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রাখবো। আর অল্প একটু পানি দিব। যে প্লেটটা ছিল সেই প্লেটে আমি অল্প কিছু পানি নিয়ে সেই মশলাগুলো একদম ধুয়ে আমি এখানে দিয়ে দিব।
বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। দিয়ে আমি ঢেকে রাখবো কম আঁচ করে। আর এখানে দিলাম অল্প একটু জর্দার রং। আপনারা যদি না দিতে চান আপনারা স্কিপ করে যাবেন। আমি একটু কালারের জন্য অল্প একটু জর্দা রং গুলিয়ে দিয়ে দিলাম। এখন আমার রোস্টটা অল্প একটু হয়ে আসছে। এখন আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি রোস্টের একটা ফ্লেভারটা একটু ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। অনেকে টেস্টিং সল্ট দেয়, টেস্টিং সল্টও দিতে পারেন। আমি টেস্টিং সল্টটা দিইনি, আমি চিনি ব্যবহার করছি। আর নামানোর আগে আমি ঘি দিয়ে নামাবো। আর এখানে আমি গোলাপ জলও দিয়ে দিয়েছি, কেওড়া জল দিয়েছি হলো 1 টেবিল চামচ। আর বারবার ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে প্যানের গায়ে না লেগে যায়। রোস্টটা আমার হয়ে আসছে। আর একটু তেল উঠলে পরে আমি নামিয়ে নেব। পুরোপুরি তেল উঠে গেলে বুঝবেন রান্নাটা হয়ে গেছে। এখন দেখেন কি সুন্দর রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এখানে সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওর জন্য এখানে প্রথমে আধা কাপ পরিমাণ তেল দিয়েছি। আর হলো দারচিনি, এলাচ ও তেজপাতা ভালো করে তেলে গরম করে নিব। গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিব 1 মুঠ পরিমাণ। চাল আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ। দিয়ে ভালো করে তেলে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজার পর তারপর এখানে আমি পোলাওর চালগুলো আমি ভালো করে আরও আধা ঘন্টা আগে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে। ঝরিয়ে নিলে কি পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়। দেখেন একদম চালটা মনে হচ্ছে শুকনা শুকনা। এখন আমি ভালো করে চুলার আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। একটু কমিয়ে চুলার আঁচটা সময় নিয়ে ভালো করে ভাজবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে আমি পোলাওতে কোনো বাদাম বাটা দিব না, বাদাম বাটা ছাড়াই রান্না করব। একদম সিম্পল ভাবে, ঘরে যেভাবে রান্না করি সিম্পল ভাবে সেরকম ভাবে রান্না করব।
ভাজা যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার চালগুলো প্যানের থেকে একদম আলগা হয়ে আসছে, তখন বুঝবেন যে চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিব। আজকে আমি এখানে ঠান্ডা পানি নরমাল পানি দিয়ে রান্না করেছি। নরমাল পানি দিয়ে রান্না করব, সবসময় গরম পানি দিয়ে রান্না করি, আজকে একদম নরমাল পানি দিয়ে রান্না করব। এখানে আমার আরেকটু পানি লাগবে। পানিটা দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব। বলক এসে যখন চালের থেকে পানিগুলো একদম অল্প শুকে, মানে যেমন পানিগুলো গায়ে গায়ে থাকে সেরকমভাবে রাখতে হবে। সেরকমভাবে রেখে আমি ঢাকনা বন্ধ করে কম আঁচ করে রেখে দিব। প্যানের নিচে অবশ্যই আপনাদের ঘরে যদি তাওয়া কিংবা কোনো টিনের টুকরা যাই থাকে সেটা আপনারা দিয়ে নেবেন, তাহলে পোলাওটা আর প্যানে পোড়া লাগবে না। আর এখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আর কিছুক্ষণ পর আমি যখন আমার চালগুলো গায়ে গায়ে আসবে পানি, তখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধও দিয়ে দিব। এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর এখানে আমি কেওড়া জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পানিগুলো শুকিয়ে নিতে হবে। পানি সহ রেখে দিলে পোলাওটা আমার একদম নরম হয়ে যাবে। পানিটা শুকিয়ে নিলে পোলাওটা সুন্দর হবে। যখন অল্প একটু পানি থাকবে, যেমন মাখা মাখা, তখন আপনি চুলাটা কমিয়ে ঢেকে দিবেন। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। পানিগুলো এখন শুকিয়ে আসছে, এখন আমি ঢেকে দিব চুলার আঁচটা কম করে। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর লাইক শেয়ার করে দিবেন। পোলাওটা দেখেন আমার একদম ঝরঝরা হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল। এখন আমার পোলাওটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব। এখন আমি পরিবেশন করে নিব। দেখেন পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে।
আপনারা এভাবে বানিয়ে সবাই রান্না করতে পারেন। তাও আমি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে যারা বাইরে থাকে, যেমন প্রবাসী, ওনারা ঝটপট রান্না করতে পারবেন। তারপর সময়ের জন্য যারা তাড়াতাড়ি রান্না করতে চান, তারা এভাবে আমার ভিডিওগুলো দেখে তাড়াতাড়ি পদ্ধতিতে রান্না করতে পারবেন। রোস্টের কালারটাও দেখেন কত সুন্দর আসছে।